السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদেরকে ছাড়িয়া? কোথায় রইলেন দয়াল নবীজি, আমাদেরকে ছাড়িয়া? আপনার তিন উম্মত কাঁদে নবী নবী করিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদেন নবীজি
করে দেন গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত শুকরিয়া, সমস্ত সানা সিফত যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জন্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এলাকার অগণিত মুসলমান থেকে যাচাই করে বাছাই করে আপনার আমার মতো কতিপয় পাপী গুনাহগার বান্দাদের উপর খাস রহমত নাযিল করেছেন, যার কারণে আপনার আমার পক্ষে সবার আগে আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র ঘর, পবিত্র মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আসা, বসা, আলোচনা করা এবং শোনা সম্ভব হয়েছে। সেই জন্য আমরা সকলেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরও একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল, যিনি সৈয়দুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি রহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি। কেননা যার উম্মত হবার কারণে আমরা পৃথিবীর বুকে সর্বপ্রকার নিয়ামত পেয়েছি, পাচ্ছি এবং অনন্তকাল ধরে পেতেই থাকবো। বলুন সুবহানাল্লাহ। যে নবীজির উম্মত হবার কারণে আমরা সমস্ত নিয়ামত পেয়েছি এবং সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আশরাফুল মাখলুকাত হিসেবে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে পরিচিতি লাভ করেছি, সেই নবীজির শানে আরও একবার সম্মানিত দুরূদ শরীফ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে পবিত্র মুহররম মাসের 29 তারিখ, 5 নম্বর জুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে আমাদের জন্য 5টি জুমা রেখেছেন। সুবহানাল্লাহ। এই নিয়ামত পাওয়ার পরেও আমরা কিছু মুসলমানের সন্তান রয়েছি, আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না। যদি আমরা এই জুমার দিনকে পাওয়ার কারণে যদি খুশি হতাম, শুকরিয়া আদায় করতাম, তাহলে আমরা কেউ এখনো বাসায় বসে থাকতে পারতাম না। আমাদের উচিত জুমার যখন আজান দেওয়া হয় মসজিদে তাড়াতাড়ি চলে আসা। আমরা যারা আসতে পেরেছি আলহামদুলিল্লাহ, যারা আসতে পারেন নাই আমি সবাইকে অনুরোধ করব, এই কথাগুলো কিন্তু প্রতিদিন বলা হয় শুধু জুমার দিনের গুরুত্ব বোঝার জন্য। শুধু জুমার দিনের গুরুত্ব বোঝার জন্য এই কথাগুলো কিন্তু প্রতিদিন বলা হয়, কিন্তু আমরা এই বললে বলুক আমাদের কি আসে যায়, আমরা এগুলা কান দিয়ে শোনার পরেও শুনি না, বোঝার পরেও আমরা অন্তর থাকার পরেও আমরা বুঝি না, চোখ দিয়ে দেখার পরেও আমরা দেখি না। নাউযুবিল্লাহ। আমরা এক প্রকারে জীবিত থেকে মৃত, হুঁশ থেকে বেহুশের মতো আমরা এইরকম হয়ে গেছি। আজকে আমাদের
মুসলমানের অবস্থা আজকে এরকম হয়ে গেছে। যারা আসেন না, আমি সবাইকে অনুরোধ করব জুমার দিনের সম্মানার্থে তাড়াতাড়ি মসজিদে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জুমার দিনের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন, সবাইকে আসার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। প্রিয় হাজিরিন, আজকে পবিত্র মুহররম মাসের 5 নম্বর জুমায় পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নিসার 77 নম্বর আয়াত শরীফে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 77 নম্বর আয়াত শরীফের মধ্যে বান্দা বান্দিকে ডেকে ডেকে কি বলতেছেন একটু শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু, হে ঈমানদারগণ, তোমরা ঈমান এনে বসে থাকলে হবে না, হবে না, হবে না। ঈমান আনার পরে যারা ঈমানদার বলে নিজেকে দাবি করো, যারা ঈমান গ্রহণ করেছো, তোমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে ঈমান আনার পরে তোমরা রুকু এবং সিজদা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আনার পরে শুধু মুসলমান হয়ে বসে থাকলে হবে না, ঈমান আনার পরে তোমরা রুকু করো, সিজদা করো। বলুন সুবহানাল্লাহ। ওয়া'বুদু রাব্বাকুম, এবং তোমাদের প্রতিপালকের ইবাদত করো। তোমাদের প্রতিপালক দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে ইবাদত বন্দেগী দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, দান, সদকা, যত প্রকার ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছেন, সেই তোমাদের প্রতিপালকের ইবাদত করো। বলুন সুবহানাল্লাহ। ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন, এবং ওয়াফআলুল খায়রা, তোমরা বেশি বেশি নেক কাজ করো, ভালো কাজ করো। কোনো অবস্থাতে তোমরা খারাপ কাজের সম্মুখীন হও না। যে সমস্ত কাজগুলা, যে সমস্ত আমলগুলা ভালো আমল, সেই আমলগুলা তোমরা বেশি বেশি করো। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা রুকু সিজদা করো, তোমাদের রবের ইবাদত করো এবং ভালো কাজগুলো করো, ভালো আমল করো, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা সফল হবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার বান্দা, তোমরা যদি ঠিক মতো রুকু সিজদা করো, আচ্ছা রুকু সিজদা কোথায় পাওয়া যায়? নামাজের মধ্যে, ঠিক কিনা? অন্য কোনো ইবাদতের মধ্যে রুকু সিজদা আছে? একমাত্র রুকু সিজদা পাওয়া যায় নামাজের মধ্যেই। বলুন সুবহানাল্লাহ। সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা ঈমান আনার পরে ঈমান এনে বসে থাকলে হবে না, তোমরা রুকু করো, সিজদা করো এবং তোমাদের প্রতিপালকের ইবাদত করো এবং তোমরা ভালো আমল করো। যদি তোমরা সেগুলা করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই অবশ্যই তোমরা সফলতা লাভ করবে। ইহকালেও তোমরা সফল হবে এবং পরকালেও তোমরা সফলতা লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। আমরা তো প্রত্যেকে সফল হতে চাই, ঠিক কিনা? আমরা সফলতা সবাই চাই। ক্ষেত খামার করি, আমরা সবাই আশা করি আজকে আমার জমিনের মধ্যে ভালো ধান উঠুক, আমার জমিনের মধ্যে ভালো মরিচ, টমেটো, ভালো ফসল উঠুক, আমার আম গাছ, লিচু গাছের মধ্যে, কলা গাছের মধ্যে ভালো ফল ধরুক, সেটা আমরা সবাই চাই, চাই কিনা? আমরা রিজিকের মধ্যে সফলতা চাই, আমরা ব্যবসা বাণিজ্য করলে বেশি বেশি লাভ হোক, সেটা আমরা চাই, ঠিক কিনা? হ্যাঁ, আমি চাকরি করলে চাকরির মধ্যে প্রমোশন হোক, সেটা আমরা সবাই চাই, ব্যবসা করলে ব্যবসার মধ্যে লাভ হোক, সেটা আমরা সবাই চাই। আমরা সবাই সফল হতে চাই, কিন্তু হাকিকিভাবে যে কাজ করলে সফল হওয়া যাবে সে কাজ থেকে আমরা দূরে থাকি। বলুন নাউজুবিল্লাহ। সে কাজ থেকে আমরা কি থাকি? দূরে থাকি। আজকে আমরা মুসলমানের সন্তান, আজান দিলে আমাদের মসজিদ ভালো লাগে না। বলুন নাউজুবিল্লাহ। অথচ এই নামাজ, এই আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক বিশেষভাবে নামাজকে ইঙ্গিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত করেছেন। কাজে আজকে আমরা নামাজ সম্পর্কে আলোচনা করব। আপনারা মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনবেন এবং আমল করার কোশিশ করবেন। আজকে আমরা আলোচনা না শোনার কারণে, হৃদয় দিয়ে অনুভব না করার কারণে আজকে আমরা মুসলমানের ছেলে হওয়ার পরেও আজকে আমরা ইহুদি নাসারার মতো জীবন যাপন করতেছি। আমাদের দিন যাচ্ছে, রাত যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে,
আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে, আজকে আমাদের আমলনামা শূন্য। একটাই কারণ, আমরা নসিহত হাসিল করি না, মুসলমানিত্ব আমরা রক্ষা করতে পারি না। আজকে দেখেন সারা দেশের মধ্যে কি রকম মর্মান্তিক পরিস্থিতি। আজকে সেই তখন থেকে আসিয়া হত্যা, এই ময়না হত্যা, ছোট শিশুকে নির্যাতন করে মসজিদে রেখে দেওয়া, এই আমাদের মুসলিম আইনজীবীকে হত্যা করা, এই যে আপনার মুসলমানের একজন সুন্নি আলেম হযরত আল্লামা মাওলানা রইসউদ্দিনকে নির্মমভাবে নির্মম সময়ে, তার এইরকম মর্মান্তিক সময়ে তাকে ফানে না দিয়ে মৃত্যুবরণ করানো, এই যে বিষয়গুলা, এই যে গত কয়েকদিন আগে আপনারা মিডিয়ায় দেখেছেন এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে একটা মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটলো। আজকে হাজার হাজার শিশু থেকে ছোট শুরু করে যুবক, বৃদ্ধ, বয়স্ক, পুরুষ, মহিলা সবার যেভাবে মৃত্যুর হার বেড়েছে, এটা নিঃসন্দেহে বোঝা যায় আমাদের দেশের মধ্যে একটা গজব, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অসন্তুষ্টির মধ্যে পড়ে গেছে, বলুন নাউযুবিল্লাহ। যার কারণ আমরা আজকে আমাদের মুসলমানিত্ব বলে গেছি, আমরা আল্লাহ পাক ওনাকে বলে গেছি আমরা কি কাজ করলে আমরা সফল হব দুনিয়া এবং আখিরাতে, সেগুলো আমরা বলে গেছি। এগুলো আমাদের জন্য গজব। আজকে যেদিকে যায় আমাদের শান্তি নাই, ব্যক্তিগত জীবনে শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই, সামাজিক জীবনে শান্তি নাই, রাষ্ট্রীয় জীবনে শান্তি নাই, ভাই ভাই মারামারি, খুনাখুনি, রাহাজানি। এগুলার কারণ কি? আমাদের মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে। আমাদের কলবের মধ্যে আপনার অশুভ শক্তি ভর করেছে। আমাদের কলব শয়তানের ওয়াসওয়াসায় আজকে আমরা কাফের মুশরিকের দ্বারা পরিচিত হয়ে আমরা আমাদের মুসলমানিত্ব বলে গেছি, দয়া মায়া বলে গেছি, মুসলমানের ভাই সে কথা আমরা বলে গেছি। ক্ষমতার মোহগ্রস্ত হয়ে একদল আরেক দলকে কিভাবে ফাঁসাবে, মিথ্যে কথা হোক, যে কোনোভাবে হোক, আপনার কে কাকে ফাঁসাবে, কার দুর্নাম করবে, এই নেশায় আজকে আমরা মগ্ন। কেন? একমাত্র ক্ষমতা। এই ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়। আমি হতে পারি ক্ষণিকের জন্য আমি মেম্বার, ক্ষণিকের জন্য আমি চেয়ারম্যান, ক্ষণিকের জন্য আমি মেম্বার, ক্ষণিকের জন্য আমি সরকার। আমরা দেখেছি আমাদের দেশে আপনার কয়েক বছর পর পর হলেও সরকার চেঞ্জ হয় কিনা, তাহলে বোঝা যাচ্ছে কেউ প্রকৃত সফল না, চিরস্থায়ী সফল কেউ না। এই চিরস্থায়ী সফল হতে হলে আল্লাহ পাক বলছেন, বান্দা তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের রবের আনিত বিধানের তোমরা এই ইবাদত করো, তোমরা ভালো আমল করো, তাহলে তোমরা লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা ইহকাল এবং পরকালে সফল হবে। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা নিজেদের উপকার নিজেরা বুঝি না। আমরা টাকা পয়সা ফেলে এটাকে আমরা উপকার মনে করি, পরীক্ষায় পাস করলে আমরা উপকার মনে করি, ব্যবসায় লাভবান হলে আমরা উপকার মনে করি, বিদেশ গিয়ে মোটা অঙ্কের টাকা পাঠালে আমার ছেলে আমরা বড় উপকার মনে করি। না, এগুলা কোনো স্থায়ী। এগুলা নতুন কাপড় নিছেন, দামি কাপড় পরেছেন, শেষ হয়ে গেছে। দামি ফল মূল নিছেন, মাছ গোস্ত নিছেন, খেয়েছেন, শেষ হয়ে গেছে, এতটুকুই। কিন্তু হাকিকত আপনাকে উপকার দিবে আপনার এই নেক আমলগুলা। বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে আমলমুখী হতে হবে। আপনি যখন আমল করবেন, আপনার আস্তে আস্তে ভিতরটা পরিষ্কার হবে। ভিতরটা যখন পরিষ্কার হবে, একজন মুসলমানকে দেখলে আপনার সহানুভূতি পয়দা হবে, দয়া মায়ার চোখে তাকাতে পারবেন। আজকে আমাদের অন্তরের মধ্যে হিংস্র ভাব, এগুলা কেন যায় না? একটাই কারণ, আমাদের অন্তর পরিশুদ্ধ নয়, আমাদের আমল আখলাক ভালো নয়। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, এই যে নামাজ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল জুমুআর 10 নম্বর আয়াত শরীফের মধ্যে আরো আমাদেরকে স্পষ্ট করতেছেন, বান্দা তুমি কি করলে সফল হবে জানো? তুমি তো আজকে জানো না, তুমি তো ইলম হাসিল করো না, তুমি সারাদিন গাধার মতো পরিশ্রম করো, সকালে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত তুমি সারাদিন গাধার মতো পরিশ্রম করো, কিন্তু সফল হও না। কেন সফল হও না জানো? সফল কিভাবে হবে তোমরা শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, ও আমার বান্দারা, তোমরা যখন নামাজ আদায় করবে, নামাজ আদায় করা যখন শেষ হবে, নামাজ আদায় করার পরে ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। তুমি নামাজ পড়ে তুমি ক্ষেত খামার করতে যাও, নামাজ পড়ে তুমি তোমার কৃষি জমির মধ্যে যাও, নামাজ পড়ে তুমি ব্যবসার মধ্যে যাও, নামাজ পড়ে তোমার যেখানে ইচ্ছা সেখানে যাও। তোমাকে সফল করার দায়িত্ব আমার, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তুমি সফলতা লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ার পরে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। আজকে তো আমরা আজান যখন দেয় আমাদের কাজ বেশি হয়ে যায়, দেখেন না? এখনো আমরা আসতে পেরেছি। এখানে কি কোনো হিন্দু আসবে? বলুন তো, কোনো হিন্দু আসবে? কোনো নাসারা আসবে? ইহুদি আসবে? বৌদ্ধ আসবে? কেউ আসবে না। এখানে আসবে কারা? মুসলমানের সন্তানরা। তাহলে আমাদের কিসের ভয় বলেন? আজান দিলে কেন আমরা মসজিদে আগে আগে আসতে পারি না? আবার যখন সালাম ফিরানো শেষ হবে, এই যে সুন্নত, শেষের 6 রাকাত সুন্নতের কোনো আমরা দাঁড় না। আমরা খার আগে কে মসজিদ থেকে বের হব, আমরা প্রতিযোগিতা লাগিয়ে দিই, নাউযুবিল্লাহ। আজকে মুসলমানের স্বভাব তো এমন হওয়ার কথা ছিল না। এমন কেন হয়ে গেছে বলেন? আমরা কতটুকু কিরকম পর্যায়ে আমরা চলে গেছি? আমরা মুসলমান হওয়ার পরও আমাদের মসজিদ কেন ভালো লাগে না? আসি সবার শেষে, যাওয়ার জন্য তাড়াহুড়া করে কার আগে কে ধাক্কা ধাক্কি দিয়ে বের হবো আমরা প্রতিযোগিতায় লাগি, নাউযুবিল্লাহ। এখানে তো কোনো হিন্দু খ্রিস্টানরা আসবে না। এটা মুসলমানের ইবাদতখানা, মুসলমানের ঘর, নামাজের স্থান। এখানে আসবেন, আদবের সহিত বসবেন, সবার শেষে বের হওয়ার কোশিশ করবেন। আল্লাহ পাক বলেন, তোমরা নামাজ পড়ার পরে ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। তুমি গাড়ি চালাও, গাড়িতে চলে যাও। তুমি কৃষিকাজ করো, তোমার জমিনে চলে যাও। তুমি ব্যবসা করো, ব্যবসায় চলে যাও। লাআল্লাকুম তুফলিহুন, তুমি সফলতা লাভ করবে। তুমি যেখানেই যাবে নামাজ পড়ে, বান্দা তোমাকে আমি সফল করে দেব। বলুন সুবহানাল্লাহ। এই সফল হতে আমরা সবাই চাই, কিন্তু সফল হওয়ার রাস্তা আমরা চিনি না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করো। তুমি কিভাবে চললে আল্লাহর অনুগ্রহ পাবে, কিভাবে চললে আল্লাহর সন্তুষ্টি পাবে, আল্লাহর অনুগ্রহ তোমরা তালাশ করো নামাজের মাধ্যমে। ওয়াজকুরুল্লাহা কাসীরা, এবং বেশি বেশি তোমরা আল্লাহকে স্মরণ করো। তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। আল্লাহর স্মরণের মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে, এই নামাজ কালামের মাধ্যমে তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করো, রিজিক তালাশ করো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুফলিহুন, তুমি যেখানেই যাবে আমি তোমাকে সফলতা দান করব। বলুন সুবহানাল্লাহ। তোমার চেহারা কখনো মলিন করতে হবে না, তোমার চেহারা কখনো অন্ধকার করতে হবে না, কারো কাছে তোমাকে কিছু চাইতে হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি কল্পনাও করতে পারবে না আমি তোমাকে কোথা থেকে রিজিক দান করব। বলুন সুবহানাল্লাহ। আপনি কল্পনাই করতে পারবেন না। আমাদেরকে বিশেষ করে নামাজের প্রতি যত্নশীল হতে হবে। এই নামাজ কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত জানেন? আসলে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে, কিন্তু আলোচনা শেষ হবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ হচ্ছে ইসলামের মধ্যে, ইসলামের 5টি রোকনের মধ্যে 2য় নাম্বার রোকন। কালিমার পরে হচ্ছে নামাজের স্থান। আমি হাদিসের দিকে যাচ্ছি না, সময় সংক্ষিপ্ত, কথা অনেক রয়েছে। আর যত আমল দিয়েছেন আল্লাহ পাক ঈমান আনার পরে, যত আমল দিয়েছেন আমলের মধ্যে 1ম নাম্বারের স্থান হচ্ছে নামাজের। বলুন সুবহানাল্লাহ। ইকামিস সালাত, নামাজ পড়ে। আপনি রোজা রাখবেন বছরে একবার, হজ করবেন বছরে জীবনে একবার, আপনি যাকাত দিবেন বছরে একবার, কিন্তু নামাজ আপনার উপরে দৈনিক 5 বার ফরজ। বলুন সুবহানাল্লাহ। কয়বার? আমাদের টাকা হলে আমরা হজ করতে চাই, কারণ হজ ফরজ। রমজান আসলে রোজা রাখার জন্য আমরা সবাই ব্যতিব্যস্ত হয়ে যাই, কারণ রোজা রাখা ফরজ। যাদের টাকা আছে আমরা প্রতি বছর একবার হিসাব করে যাকাত দিই, এটা বছরে একবার ফরজ। কিন্তু দৈনিক যে এরকম আমাদেরকে আল্লাহ পাক 5টি ফরজ দিয়েছেন, সেগুলোর ব্যাপারে আমরা উদাসীন। আর আপনার হজ করতে গেলে আপনার টাকা থাকলে, পথের নিরাপত্তা, ইমানের নিরাপত্তা থাকলে হলো।
আপনার হাত পা দিয়ে অন্য কাজ করার সুযোগ আছে। রোজা রাখলে শুধু পেটের সাথে সম্পর্ক, কিছু না খেলেই হলো। আপনি হাত পা দিয়ে অন্য কাজ করতে পারেন। জাকাত দিলে আপনার টাকা দিয়ে দিলে হলো, আপনি অন্য আমল করতে পারেন। কিন্তু নামাজ এমন একটি ইবাদত, আপনি নামাজে যখন দাঁড়াবেন আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনার আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়োজিত রাখতে হয়। বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজে দাঁড়িয়ে ইচ্ছে করলে অন্য কাজ করতে পারবেন না। নামাজে দাঁড়িয়ে ইচ্ছে করলে কিছু খেতে পারবেন না। নামাজে দাঁড়িয়ে ইচ্ছে করলে আপনি কিছু কল্পনা করতে পারবেন না। আপনাকে সূরা পড়তে হবে, কিরাত পড়তে হবে, তাসবিহ পড়তে হবে, ঠিক কিনা? তাহলে এই নামাজ অন্যান্য ইবাদতের চেয়ে কেন শ্রেষ্ঠ, কেন আল্লাহ পাক এক নম্বরে দিয়েছেন, সেটা একটু এখান থেকে ফিকির করুন। এই নামাজের মাধ্যমে বান্দা বান্দি খুব সহজেই আল্লাহর নৈকট্য, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারে। বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনি একদিন দাওয়াতের কাজে বের হলেন। মনোযোগ দিয়ে শুনবেন। উনি দেখতে পেলেন এই রকম কাদা পানিতে, আমরা ফুট বলি আর কি, ফুট বলি না, এই রকম কাদা মাটিতে একটি পাখি বারবার গড়াগড়ি খেয়ে সারা শরীর কাদাযুক্ত করে ফেলে, আবার পানিতে গিয়ে ডুব দেয়। পানিতে গিয়ে যখন ডুব দেয় ওই পাখিটা আবার সুন্দর হয়ে যায়। এই রকম একবার, দুইবার, 5 বার ওই পাখিটি ময়লাযুক্ত হয়ে আবার পানিতে ডুব দিয়ে পরিষ্কার হয়ে যায়। বিষয়টি দেখে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনি আশ্চর্যান্বিত হয়ে গেল। আল্লাহ পাক উনি ডাক দিলেন, হে হযরত ঈসা আলাইহিস সালাম, আপনি কি জানতে চান এই পাখিটির 5 বার ময়লাযুক্ত হয়ে পানিতে ডুব দেওয়ার পর পরিষ্কার হয়ে যায়? আপনি আশ্চর্য হয়ে গেলেন, আমি কি আপনাকে এর হাকিকত বলে দেব? তখন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক, আমি জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আপনি শুনে রাখুন, আখির জামানায় আমার হাবিবের উম্মতকে আমি নামাজ দেব। আমার হাবিবের উম্মতের উপর আমি 5 ওয়াক্ত নামাজকে ফরজ করব। আমার হাবিবের উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, গুনাহ করার পরে যদি তারা 5 ওয়াক্ত নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ পড়ার পরে আমি তাদের গুনাহ খাতা এই রকম করে পরিষ্কার করে দেব, যেভাবে এই পাখিটি ময়লাযুক্ত হওয়ার পরে 5 বার যখন এই নদীতে ডুব দিয়ে 5 বার যখন পরিষ্কার হয়ে যায়, আমার আখির নবীর উম্মতেরাও যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের জিন্দেগির গুনাহ খাতা আমি ক্ষমা করে তাকে পরিষ্কার করে দেব। বলুন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত দেখেন। নবীজি মেরাজ শরীফে যে গেছেন আমরা তো সবাই জানি কি জানি না? ওনাকে আল্লাহ পাক নবীজিকে জান্নাত পরিদর্শন করিয়েছেন, জাহান্নাম পরিদর্শন করিয়েছেন। নবীজি একদল লোকের সামনে দিয়ে আসার সময় দেখতেছেন ওই মানুষকে ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারা বড় বড় পাথর দিয়ে আঘাত করতেছে, মাথাগুলা নবীর শূন্য করে দিচ্ছে, পেটে দিচ্ছে। আবার কিছুক্ষণ পর তারা আবার সুস্থ হয়ে যায়, মাথা আবার পাথর দিয়ে আঘাত করে আবার সুস্থ হয়ে যায়। নবীজি জানতে চাইলেন, হে হযরত জিবরিল আলাইহিস সালাম, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবীজি জানতে চাইলেন, হে হযরত জিবরিল আলাইহিস সালাম, ওনারা কোন লোক, তাদেরকে এরকম কষ্টদায়ক শাস্তি দিচ্ছে কেন? পাথর দিয়ে আঘাত করা হয়, তাদের মাথা শূন্য বিচ্ছিন্ন হয়ে যায়, আবার তারা সুস্থ হয়, আবার আঘাত করা হয়, তাদেরকে এরকম কষ্টদায়ক শাস্তি কেন দেওয়া হচ্ছে? তখন হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা আপনার ওই উম্মত যাদের প্রতি নামাজ ফরজ হয়েছিল কিন্তু তারা নামাজ পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজের প্রতি তারা উদাসীন হয়েছিল, সেই জন্য তাদেরকে আজকে পাথর দিয়ে আঘাত করে করে তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। বলুন নাউযুবিল্লাহ। আজকে আমরা নামাজের শাস্তি কি সেটাও জানি না। হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন উম্মত যখন নামাজে দাঁড়ায়, আমার নবীজি বলেন, উম্মত তোমরা তো আজকে জানো না, তুমি যখন আজান যখন দেওয়া হয়, তুমি যখন নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়িয়ে তুমি আল্লাহু আকবার বলে যখন তুমি নিয়ত করো, তুমি মনে করো তুমি আল্লাহু আকবার করে নামাজে দাঁড়ালে, কিন্তু আল্লাহু আকবার বলে নামাজে ঢোকার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা এইভাবে মাফ করে দেন, তোমার আমল নামাকে আল্লাহ পাক এইভাবে পরিষ্কার করে দেন
যেভাবে তুমি যেদিন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছিলে সেদিন যেমন তোমার গুনাহ ছিল না, তুমি পরিষ্কার নিষ্পাপ ছিলে, তুমি নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এইরকম নিষ্পাপ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের কিসের ভয় বলেন? আমরা কেন নামাজের প্রতি উদাসীন? আজান যখন দেওয়া হয় আমাদের নামাজ ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, কিন্তু আবার আমি পরিচয় দিই আমি মুসলমান, আমি পরিচয় দিই আমি মুসলমান। খাবার দিতে যখন একটু দেরি হয় তখন তো বাসায় গিয়ে চিল্লাচিল্লি করেন। পকেট খরচ যখন কমে যায় তখন তো বাসায় গিয়ে মা বাবার কাছে চিল্লাচিল্লি করেন, ঠিক কিনা? একটু যখন অসুস্থ লাগে তখন চিকিৎসা না করলে চিল্লাচিল্লি করেন, কিন্তু সেগুলো না করলে আপনার গুনাহ হবে সেটা কোথাও বলা হয় নাই। আপনি সকালে না খেলে দুপুরে না খেলে মারা যাবেন কোথাও বলা হয় নাই। আপনাকে শাস্তি দেওয়া হবে কোথাও বলা হয় নাই। কিন্তু দৈনিক 5 ওয়াক্ত নামাজ আপনার উপর ফরজ করেছেন, আবশ্যক করেছেন, সেটা না পড়লে আপনাকে শাস্তি দিবে বলা হয়েছে, আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে বলা হয়েছে। কিন্তু যেগুলার কোনো কদর নাই সেগুলাকে আমরা গুরুত্ব দিই, যেগুলার কদর দিতে বলা হয়েছে সেগুলাকে আমরা গুরুত্ব দিই না। আমাদের হীনমন্যতা, আমাদের হীনমন্যতা, আমাদের ভয় কিসের ভয় বলেন? আগের যুগে তো নামাজে দাঁড়ালে ইহুদি নাসারারা মুসলমানকে আঘাত করত, মেরে ফেলতো, বিভিন্ন কষ্ট দিত। আমার নবীজি যখন নামাজে দাঁড়িয়েছেন, ওই যে আপনারা শুনেছেন ইহুদি নাসারারা আমার নবীজির পিঠের উপরে উটের নাড়ি বুড়ি, এই যে উটের নাড়ি বুড়িগুলা আমার নবীজির পিঠের উপরে তুলে দিত। বলুন নাউজুবিল্লাহ। কিন্তু নবীজি কি কোনোদিন নামাজ ছেড়েছেন? আমার নবীজি উনি জান্নাতের মালিক, ওনার জন্য জান্নাতের কোনো অভাব নাই। উনি 63 বছরে কেন নামাজ ছাড়ে না বলেন? এবং ওনার ইন্তেকালের সময় বিশাল শরীফের সময় উনি তো নামাজের কথাটাই উম্মতকে শিক্ষা দিয়েছেন। আমরা সেই নবীজির উম্মত হওয়ার পরেও আজকে আমাদের নামাজ ভালো লাগে না। সাহাবায়ে কেরাম কত কষ্ট করে নামাজে দাঁড়িয়েছেন। ওনারা নামাজ পড়তে যাওয়ার সময় ইহুদি নাসারার ভয় ছিল, মেরে ফেলা হতো, পিছন দিক দিয়ে আঘাত করা হতো, তরবারি দিয়ে আঘাত করা হতো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা জান্নাতি সার্টিফিকেট পেয়েছেন, যাকে বলা হয় ফারুক আজম, সত্য মিথ্যা পার্থক্যকারী, উনি তো নামাজে দাঁড়ানো অবস্থায় ওনাকে আবু লুলু নামক এক ইরানি মুশরিক, ইরাকের একজন মুশরিক, ওনাকে হত্যা করেছিল তরবারি দিয়ে নামাজে দাঁড়ানোর সময়। ওনারা তো শহীদ হয়েছেন, ওনারা কিন্তু নামাজ ছাড়েন নাই। কিন্তু আমরা আজকে ওনাদের আদর্শ আমরা ভুলে গেছি, নামাজ আমরা ভুলে গেছি। এই নামাজের গুরুত্ব আমাদেরকে দিতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন নবীজির সাথে সফর করতে বের হলেন। একটু খেয়াল করবেন, নবীজির সাথে উনি সফর করতে বের হলেন। বের হওয়ার পরে এইরকম শীতকালীন মৌসুম, শীতকালে তো গাছের পাতাগুলা এমনভাবে ঝরে যায় যেন গাছের মধ্যে কোনো পাতাই নাই। এরকম গাছের পাতা ঝরে যায় না? ঝরে যায়। নবীজি হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডেকে বললেন, একটি গাছের পাতা ঝরে গেছে, এমন একটি গাছের ডাল ধরে নবীজি বলতেছেন, হে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি আছেন? উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাতা পিতা আপনার জন্য কুরবান হোক, আমি আপনার পাশেই আছি, বলুন কি বলবেন? তখন নবীজি বলতেছেন, হে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি জানেন এই গাছের পাতাগুলো কেন ঝরে গেছে? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শীতকালীন মৌসুম গাছের পাতা ঝরে যায়, এটাই স্বাভাবিক। নবীজি বললেন, এই গাছে যেমন একটা পাতাও নেই, গাছের পাতা ঝরে গেছে শীতকালে, ঠিক তদ্রূপ আমার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তার জীবন থেকেও এইরকম সমস্ত গুনাহখাতাগুলো ঝরে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই গুনাহগার কিনা? সবাই গুনাহগার, কেউ বলতে পারবো না আমাদের গুনাহ নাই। এখন নাউজুবিল্লাহ, ছোট শিশুদের তো গুনাহখাতা লেখা হয় না, কিন্তু আমাদের ছোট শিশুরাও কিন্তু এখন গুনার কাজে লিপ্ত, যদিও গুনাহ করা হয় না। কিভাবে? আমার আপনার সন্তানকে আমরা মোবাইল দিয়ে দিয়েছি, মোবাইলের মধ্যে তারা এমন হয়ে গেছে, তারা ওই আমরা নাম দিই, তারা একটু ওই কার্টুন দেখবে, বিভিন্ন কিছু দেখবে, খেলাধুলা দেখবে, কিন্তু সেখানে এমন অশ্লীল কাজ, অশ্লীল ভিডিওগুলো চলে আসে, তারা পর্যন্ত আজকে এই গুনাহ থেকে, এই গুনার কাজ থেকে মুক্ত থাকতে পারে না। আল্লাহ পাক ভালো জানেন, কিন্তু তারা তো নাবালক, তাদের তো আর গুনাহ খাতা লেখা হবে না, কিন্তু তাদেরকে দিয়েও আমরা গুনার কাজ করাচ্ছি। বলুন নাউজুবিল্লাহ।
তাহলে আমাদের গুনাহগুলো মাফ করাতে হবে না? আমরা কি কবরে যাব, জাহান্নামী হয়ে যাব? নাজাত পেতে হবে না? নাজাত পেতে হলে দুনিয়া থেকে নাজাতের কাজ করতে হবে না? নাকি এখান থেকে যেমন ইচ্ছা সেভাবে চলে গেছি, সময়টা কাটিয়ে দিয়েছি, কবরে যাওয়ার পরে আমার কাছে যখন মুনকার নাকির আসবে, ওনারা যখন সোয়াল করবে, আমরা কি বলবো, ভাই আমি এত কিছু বুঝি না, তুমি একটু দূরে থাকো, আমি সোয়াল জবাব হিসাব দিতে পারবো না? এরকম বললে ওনারা কি আমাদের কথা শুনবেন? শুনবেন না। আপনার আমল নামা যদি ভালো হয়, আপনাকে জান্নাতের সাথে একটা সুরঙ্গ করে দেওয়া হবে। জান্নাতের সুঘ্রাণ, একটা মধুময় বাতাস, একটি বাতাস, সুঘ্রাণযুক্ত একটি বাতাস আপনার কবরে আসতে থাকবে। আপনি এমন একটি ঘুম দিবেন, এক ঘুমে আপনার হাসরের দিন উপস্থিত হবেন। বলুন সুবহানাল্লাহ। আর আপনার আমল নামা যদি খারাপ হয়, আল্লাহ পাক না করুন, তাহলে জাহান্নামের সাথে আপনার একটা সুড়ঙ্গ করে দেওয়া হবে, একটা রাস্তা তৈরি করে দেওয়া হবে। সেখান থেকে জাহান্নামের আগুনের একটা তাপের অংশ, শাস্তি আপনি কবর থেকে বুক করবেন। বলুন নাউযুবিল্লাহ। সেই শাস্তি আমরা কেউ সইতে পারবো না। কাজে পরিবর্তন করুন, নিজে পরিবর্তন হন, নিজের সন্তানদেরকে পরিবর্তন করুন, নিজের পরিবারকে পরিবর্তন করুন। এভাবে করে নিজের সমাজকে, নিজের দেশকে পরিবর্তন করার কোশিশ করুন। আজকে কোনো দল আপনার জান্নাতে যাবে না। আজকে তো দেখেন, বিশেষ করে আমরা সাধারণত কোনো রাজনীতি করি না, রাজনীতির কথা বলারও প্রয়োজন নাই, একটু বোঝার জন্য বলছি। আজকে পক্ষ দল বলেন, বিপক্ষ দল বলেন, যতগুলা রাজনৈতিক দল রয়েছে, আজকে একজন একজনের বিরুদ্ধে এভাবে লেগেছে যেন যে তাকে খুন করতে পারলে, তার বিরুদ্ধে বলতে পারলে আমি জান্নাতে চলে যাব। এইরকম হয়ে গেছে আমাদের আজকে দেশের অবস্থা। কিন্তু হাকিকত এগুলা কবর পর্যন্ত। খবরের মধ্যে হয়তো কিছু দুনিয়াবি ফায়দা পেতে পারেন, কিন্তু মারা যাওয়ার পরে এগুলো আপনার কোনো উপকারে আসবে না। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, অন্তত 5 ওয়াক্ত নামাজে দাঁড়ান। 5 ওয়াক্ত নামাজে যখন আপনি দাঁড়াবেন, তখন আস্তে আস্তে আপনার মধ্য থেকে খারাপ স্বভাবগুলো চলে যাবে, খারাপ স্বভাবগুলো চলে যাবে। তখন দেখবেন আপনার নেক কাজ করার জন্য আপনার মন বলবে, আজান দিলে আপনার মসজিদ ভালো লাগবে, আপনার মুসলমানিত্ব আপনি ফিরে পাবেন। বিশেষ করে নামাজের প্রতি যত্নশীল হন। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের গুরুত্ব কতটুকু দিয়েছেন, একটি হাদিস শরীফ বলে আমি শেষ করে দেব। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে সর্বপ্রথম বান্দা বান্দি থেকে নামাজের হিসাব গ্রহণ করবেন। এই হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, যত আমল রয়েছে সমস্ত আমলের মধ্য থেকে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাবটাই গ্রহণ করবেন। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। নবীজি বলেন, যার নামাজের হিসাবটা সহজ হবে, যে ব্যক্তি নামাজের হিসাবটাই সহজভাবে দিতে পারবে, তার অন্যান্য আমলের হিসাবগুলো সহজ হবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। আর যে ব্যক্তির নামাজের হিসাবটা সহজ হবে না, নামাজের হিসাবটা সহজভাবে দিতে পারবে না, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সে ভয়ের মধ্যে তার জন্য বিভিন্ন আযাব গজবের ব্যবস্থা করা হবে, অন্যান্য হিসাবগুলোও তার সহজ হবে না। বলুন নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন তাকাসা মিন ফারিদাতিহি শাই। যখন আমার বান্দারা যখন ফরজ আদায় করে ফেলে, ফরজ যখন আদায় করে ফেলে, ক্বালা রাব্বু আযজা ওয়া জাল্লা উনজুরু হাল লিআবদি মিন তাতাওয়ু। আল্লাহ পাক বলেন, হে ফেরেশতারা, তোমরা আমার বান্দার আমলনামার মধ্যে কোনো নফল ইবাদত আছে কিনা দেখো। তারা যখন ফরজের মধ্যে যখন আটকে যাবে, ফরজের হিসাব যখন তারা দিতে পারবে না, তখন তোমরা দেখো আমার বান্দাদের আমলনামায় কোনো নফল ইবাদত আছে কিনা। ফায়ুকাম্মালা বিহা মান তাকাসা মিনাল ফারিদ। এই নফল ইবাদতের মাধ্যমে আমার বান্দার ফরজ ইবাদতে যদি কিছু ঘাটতি থাকে, সেগুলা পূরণ করে দাও। বলুন সুবহানাল্লাহ। ফরজ নামাজ পড়বেন, এরপরে সুন্নত নফল। আমরা তো দেখেন না, আজকেও খেয়াল করবেন, আমি তো আবার মিথ্যে বলছি বলবেন, আজকেও খেয়াল করবেন, যখন জুমার নামাজে যখন আমরা সালাম ফিরাবো, দেখবেন কার আগে কে বের হওয়ার জন্য প্রতিযোগিতা লাগাবে। মনে হয় যেন আগে বের হতে পারলে তাকে 500 টাকা বেতন দেওয়া হবে। এইরকম আমরা হামুগুড়ি দিয়ে আমরা চেষ্টা করি কার আগে কে বের হবো। কিন্তু এখানে বলা হচ্ছে, উম্মত, তোমরা নফল ইবাদত করো বেশি বেশি। এই যে সুন্নত নামাজ, নফল নামাজ, এগুলো তোমরা ধীরে স্থিরে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা পড়ো। তখন কি হবে, হাসরের মাঠে যখন তুমি ফরজের হিসাব দিতে যখন তুমি বেজে যাবে, আটকে যাবে, তখন এই নফল ইবাদত দিয়ে তোমার ফরজকে কবুল করা হবে। বলুন সুবহানাল্লাহ।
তাহলে আমাদের দরকার আছে না নাই? সমস্ত আমলের গুরুত্ব দেওয়ার আমাদের দরকার আছে। এরপর নবীজি বলেন সুম্মা ইয়াকুনু সাইরু আমালিহি আলা যালিকা, এভাবে আপনি যত আমল করেন প্রত্যেকটা আমলের হিসাব এভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের মাঠে করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত শরীফের মধ্যে বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার প্রতি যে কিতাব আমি দিয়েছি কোরআন শরীফ, এই কোরআন শরীফ থেকে আমি যে কোরআন শরীফ আপনার প্রতি ওহী করেছি এই কোরআন শরীফ থেকে আপনি তিলাওয়াত করুন, আপনার উম্মতদেরকে তিলাওয়াত করে শোনান। ওয়া আকিমিস সালাহ, এবং আপনি নামাজে দাঁড়িয়ে যান, নামাজ আদায় করুন। কেন নামাজ আদায় করবেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল অশালীন সর্বপ্রকার খারাপ কাজ থেকে বিরত রাখে। বলুন সুবহানাল্লাহ। আপনার মধ্যে খারাপ অভ্যাস আছে, আপনি টিভি চ্যানেল ছাড়তে পারেন না, আপনি মদ গাঁজা ছাড়তে পারেন না, আপনি জুয়া খেলা ছাড়তে পারেন না, সুদ ঘুষ বেবিচার ছাড়তে পারেন না, মারামারি কোনাকুনি রাহাজানি সীমাটেলা আপনি ছাড়তে পারেন না। আপনি তওবা ইস্তেগফার করে নামাজে দাঁড়িয়ে যান। আমার আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় এই নামাজ, তুমি যদি নামাজ হাকিকিভাবে পড়তে পারো, নামাজ তোমাকে সমস্ত অশ্লীল অশালীন খারাপ পাপ কাজ থেকে বিরত রাখবে। বলুন সুবহানাল্লাহ। ওয়ালাযিকরুল্লাহি আকবার, এবং আল্লাহ পাকের স্মরণ হচ্ছে সবচাইতে বড়। তোমরা নামাজে দাঁড়িয়ে আল্লাহর স্মরণ করো, এই ইবাদতটা তোমাদের জন্য সবচাইতে বড়। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, এবং তোমরা যে আমল করো না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমল সম্পর্কে খবর রাখেন। বলুন সুবহানাল্লাহ। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজের প্রতি যত্নশীল হওয়ার তৌফিক দান করুন। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আপনারা আদায় করবেন, কারণ বলা হয়েছে কারো যদি 1 ওয়াক্ত নামাজ কাজা হয় তাকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউযুবিল্লাহ। আপনি জোহরের নামাজ পড়তে পারেন নাই, আসরের সময় পড়ে দিয়েছেন, তখনও তারপরেও আপনাকে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে 1 ওয়াক্ত নামাজের জন্য। এবার যদি নামাজ না পড়েন কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, সেটার কোনো হিসাব আছে? জাহান্নামের আগুনে জ্বলতে পারবেন? কখনো পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজের গুরুত্ব বোঝার 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর আজকে মুহররম মাসের 29 তারিখ, প্রতি মাসের আরবি 29 তারিখ ছাদ তালাশ করা ওয়াজিবে কিফায়া। এলাকার কোনো ব্যক্তিকে হলেও আপনার ছাদ তালাশ করতে হবে। কেউ যদি ছাদ তালাশ না করে সবাই অমনোযোগী হন তাহলে সবার কবিরা গুনাহ হবে। কাজে আপনারা ছাদ তালাশ করবেন। ছাদ আজকে যদি ছাদ দেখা যায় তাহলে আগামীকাল সফর মাসের 1 তারিখ ঢুকে যাবে। যদি ছাদ দেখা না যায় তাহলে আগামীকাল এটা 30শে মুহররম পূর্ণ হবে, পরশুদিন থেকে সফর মাস শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যতটুকু আলোচনা করেছি সে মোতাবেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা 4 রাকাত সুন্নাত নামাজ পড়েন না 4 রাকাত কবুল জামা পড়ে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।